হোক, তো আমাদের ক্লাস হচ্ছে, এখন আমরা শুরু করব। আচ্ছা, বিগত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম এটা সবাই মুখস্থ করছেন ভালো করে? সবাই ভালো করে মুখস্থ করছেন? স্যার আমি বেশি ভালো করে পারি নাই কারণ একটু ব্যস্ত ছিলাম এজন্য। আচ্ছা, তাহলে আপনি একটু শুনান দেখি কি অবস্থা। যে রোশনি রহমান, একটু শোনাবেন? আপনি শুনান কি অবস্থা দেখি, কতটুকু মুখস্থ করছেন। স্যার একটু ওয়েট করেন, আমি একটু আমার আগের খাতাটা নিয়ে নিই। আপনি কি দেখে দেখে বললেন না? একটু ব্যস্ত ছিলাম স্যার, বললাম তো মানে মেয়েটা অসুস্থ আচ্ছা, ছিল। আচ্ছা, অনেক ঠিক অসুস্থ আছে। ছিল এজন্য আর কি করতেই পারি নাই বলতে গেলে। আচ্ছা, ঠিক আছে। জুয়েল মিয়া ভাই, আজকে যারা যারা আছেন সবাই হচ্ছে ভিডিওটা অফ করে রাখবেন, ক্যামেরাটা অফ করে রাখবেন, কারণ হচ্ছে নেটওয়ার্ক আজকে নেট অনেক স্লো, কারণ আমি মোবাইল থেকে হচ্ছে ডাটা অন করে হটস্পট চালু করে ল্যাপটপ দিয়ে ক্লাসে আসছি। আজকে নেট অনেক স্লো, আমার এখানে ওয়াইফাই নেই। তো সবাই ভিডিওটা আজকে অফ করে রাখেন, ক্যামেরাটা অফ করে রাখেন, তাহলে হচ্ছে এটা একটু ভালো হবে। কারণ ক্যামেরা যদি আপনার অন থাকে তখন নেট এটা আরো বেশি টানে। হ্যাঁ, এই জন্য আজকে সবাই ক্যামেরাটা অফ করে ফেলেন। আজকে সবাই ক্যামেরাটা অফ করে ফেলেন। কাউসার হাবিব ভাই, ক্যামেরাটা আজকের জন্য অফ করে ফেলেন। হ্যাঁ, জুয়েল মিয়া ভাই, ক্যামেরাটা আজকের জন্য অফ করে ফেলেন। আজকে হচ্ছে সবাই ক্যামেরাটা অফ করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে রোশনি রহমান আপা হচ্ছে আপনার আমাদের পড়াটা আজকে শোনাবেন, দেখি কি স্যার অবস্থা। আজকে ন্যাশনালে আচ্ছা, হয় না? আজকে না শুনলে আমি না, ক্লাস তো 2 দিন মিস গেল। দুই স্যার দিন আমি দুই দিন বাচ্চাটা অনেক অসুস্থ ছিল। আমি মানে করতে পারি নাই। অনেক অসুস্থ ছিল। ও, এইজন্য আচ্ছা, ঠিক আছে তাহলে। এখানে আরেকজন বলেন, খায়রুন নিসা। খয়রুন নিসা আপা বলেন। খয়রুন নিসা, আছেন আপনি? স্যার আচ্ছা, আপনি বলেন দেখি কি অবস্থা, কতটুকু মুখস্থ করছেন। আমি একজন স্টুডেন্ট, আই এম আই স্টুডেন্ট। আমি একজন স্টুডেন্ট না, আই এম। স্যার আমার বাচ্চা আছে তো একটা সমস্যা আছে, আমি একটু পর বলি, ঘুমাই নাই। আচ্ছা, ঠিক আছে। কাউসার হাবিব ভাই বলেন তো, কাউসার হাবিব ভাই। কাউসার হাবিব ভাই, আপনি বলেন আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসায় আসছি, ওই সব দেখে আসছি, তারপর দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, বলেন। আচ্ছা, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। অ্যারান্ট আই এম আই 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 স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই। আচ্ছা, ফর হোয়াট এম আই স্টুডেন্ট, আমি একজন আমি হই আমি কার জন্য একজন ছাত্র। ফরওয়ার্ড কি জন্য? কি জন্য? সরি, ফরওয়ার্ড কি জন্য? ফর কি জন্য আমি একজন, ফর হোয়াট এম আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট অ্যান্ড এম আই স্টুডেন্ট, আমি একজন কি জন্য একজন ছাত্র না। হোয়েন হোয়েন এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। হোয়েন অ্যান্ড এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হোয়াই এম আই স্টুডেন্ট, হোয়ার এম আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র। হোয়ার অ্যান্ড এম আই স্টুডেন্ট, আমি কোথাকার একজন ছাত্র না। হয় এম আই স্টুডেন্ট, আমি কেন ছাত্র। হয় অ্যান্ড এম আই স্টুডেন্ট, আমি কেন ছাত্র না। হাউ
how am I a student? আমি কিভাবে একজন ছাত্র? How and am I a student? আমি কিভাবে একজন ছাত্র না? With whom am I a student? With whom am I a student? আচ্ছা কাউসার হাবিব ভাই স্টপ স্টপ। হ্যাঁ, কাউসার হাবিব ভাই প্রথমত হচ্ছে আপনার ক্যামেরাটা অফ করে ফেলেন, এবং হচ্ছে সালেহ ভাই আপনার ক্যামেরাটা অফ করে ফেলেন। আজকের জন্য সবাই ক্যামেরাটা অফ করে ফেলেন, কারণ হচ্ছে নেট আজকে খুব স্লো। আমি মোবাইল থেকে ডাটা চালু করে হটস্পট চালু করে ল্যাপটপের মাধ্যমে কানেক্ট করে হচ্ছে ক্লাসটা করাচ্ছি। আমার এখন ওয়াইফাই নেই, আমি এখন যেখানে আছি ওয়াইফাই নেই, তো আজকে নেট হচ্ছে খুব স্লো, এর জন্য সবাই আজকে ক্যামেরাটা অফ অফ রাখবেন। হ্যাঁ, আপনি শুধু আমার টন থাক, তাহলে সবাই ভালো মতো বুঝতে পারবে। তো কাউসার হাবিব ভাই যেভাবে বলছেন, আসলে কাউসার হাবিব তেমন সুন্দর হয় নাই ভাই, আরো ভালোভাবে মুখস্থ করতে হবে। আপনারা গর্দান, আপনারা মাদ্রাসায় পড়ছেন ফালা ফালা ইয়াফালু ইয়াফালা ইয়াফালুনা, গর্দান যেভাবে জি, জি। মুখস্থ করছেন এক টানে শুনাইছেন, এভাবে এক টানে হচ্ছে আপনাকে বলতে হবে, সুন্দর হয় না, আপনাকে আরো করতে হবে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা এক পেজে একটা পৃষ্ঠায় এই 16টা বাক্য লিখেন, লিখে হচ্ছে আপনার পকেটে রাখেন। লেখাটা ওরা রেখে আসছে মাদ্রাসায়, মনে নেই। যখনই আপনি 1 মিনিট 2 মিনিট সময় পাবেন তখন এটা বারবার করেন, তখন এটা বারবার করেন। যারা হেফজ করে একটা সবক একবার শোনায়, একবার শোনার পরে কি তাদের পড়ালেখা শেষ? এই সবক না, থেকে না। কতবার দোহরাইতে হয়, 7 সবক আমুকটা এই সে কতবার যে দোহরাইতে হয়, ঠিক না? তারপর হচ্ছে এটা তাদের অন্তরে গাঁথে। এই যে 16টা বাক্য, এই 16টা বাক্য হচ্ছে আপনার অন্তরে গেঁথে ফেলতে হবে, যাতে আপনি 16টা বাক্যের মাধ্যমে হাজার হাজার বাক্য আপনি তৈরি করতে পারেন। যে কোনো ওয়ার্ড দিলে, যে কোনো শব্দ দিলে ওই ইনশাআল্লাহ। শব্দ দিয়ে যাতে আপনি বলতে পারেন 16টা বাক্য একদম, আপনাকে এইভাবে হচ্ছে মুখস্থ করতে হবে। স্যার আমি বলবো তানবীর। আচ্ছা, তানভীর সরকার ভাই বলেন দেখি কি অবস্থা। আসসালাম। I am a student, আমি একজন ছাত্র। I am not a student, আমি একজন ছাত্র না। Am I a student? আমি কি একজন ছাত্র? Aren't I a student? আমি কি একজন ছাত্র না? What for am I a student? আমি কি একজন ছাত্র? What for aren't I a student? আমি কি একজন ছাত্র না? Where I এক am মিনিট am I ভাই, a এক student? মিনিট। হোয়াট ফর তো আমি বলি না, আমি বলছি ফর হোয়াট, আমি For বলছি us, ফর হোয়াট। ফর হোয়াট মানে কি, কি জন্য? হ্যাঁ কি জন্য? জি জি জি। হ্যাঁ, Where বলেন। am I a student? আমি কি একজন ছাত্র? Where aren't I a student? আমি কোথায় একজন ছাত্র না? When am I a student? আমি কখন একজন ছাত্র? When aren't I a student? আমি কখন ছাত্র না? How am I a student? আমি কিভাবে একজন ছাত্র? How aren't I a student? আমি কিভাবে একজন ছাত্র না? Where am I a student? আমি কেন ছাত্র না? আমি কেন ছাত্র? Where aren't I a student? আমি কেন ছাত্র না? With whom am I a student? আমি কার সাথে একজন ছাত্র? With whom aren't I a student? আমি কার সাথে ছাত্র না? আমি কার সাথে একজন ছাত্র না। আচ্ছা, না। তানভীর সরকার ভাইটা মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তবে আরো হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আরো পড়তে হবে। হ্যাঁ, যাতে আপনি অনর্গল বলতে পারেন, কোনো বাজাবাজি যাতে না থাকে। হ্যাঁ, আচ্ছা, এমন আর কে আছে, আর কে আছে যারটা ভালো করে মুখস্থ হয়েছে, তাকে আমি অন্য একটা ওয়ার্ড দিয়ে জিজ্ঞাসা করব, তাকে আমি অন্য একটা শব্দ দিয়ে জিজ্ঞাসা করব, সে অন্য শব্দ দিয়ে সোজা বাক্য সুন্দর করে বলবে। কে আছেন? প্লিজ আপনার হাত উঠান, কে আছেন এরকম? গোলাম রব্বানী ভাই, জি গোলাম রব্বানী ভাই বলেন। গোলাম রব্বানী ভাই আজকে ভিডিও তৈরি করে দিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কমেন্ট করার মতো সময় হয় নাই, কিন্তু আমি ভিডিওটা দেখছি। পাস্ট টেন্স মানে অতীতেরটাও দিয়ে বানাইছেন, বর্তমানেরটাও দিয়ে বানাইছেন, ভবিষ্যতেরটা মনে বানান নাই, তো ওইটাও বানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলেন। জি গোলাম রব্বানী ভাই বলেন। I am a student, আমি একজন ছাত্র। I am not a student, আমি একজন ছাত্র না। Am I a student? আমি কি একজন ছাত্র? Aren't I a student? আমি একজন ছাত্র না। For what? For what am I a student? আমি কি জন্য একজন ছাত্র? Aren't? For what aren't I a student? আমি কি জন্য একজন ছাত্র না? Am I a student? আমি কোথায় একজন ছাত্র? Why aren't I a student? আমি
ছাত্র না। স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র? হোয়াই আর্নট আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না? হোয়াই আই স্টুডেন্ট, ছাত্র। আর্নট হোয়াই আর্নট স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র? হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র? হাউ আর্নট স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না? উইথ হোম এম আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র? উইথ হোম আর্নট আই কার সাথে একজন ছাত্র না? আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কাউসার হাবিব ভাই, আপনার ওখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, আপনি প্লিজ একটু মিউট করে দেন। কাউসার হাবিব ভাই, আমি সবাইকে মিউট করে দিছি। হ্যাঁ, আচ্ছা, আরেকজন আরেকজন কে আছেন? আমি অন্য একটা ওয়ার্ড দিয়ে জিজ্ঞাসা করব। কে আছেন? কার সাহস আছে অন্য একটা ওয়ার্ড দিয়ে জিজ্ঞাসা করবো? জুয়েল মিয়া ভাই, কি অবস্থা? জুয়েল মিয়া ভাই, জুয়েল ভাই আপনি আছেন? আচ্ছা, গোলাম রব্বানী ভাই আবার হাত উঠেছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? ও অন্য গোলাম রব- অন্য অন্য অর্ধে জিজ্ঞেস করতে চাইলেন? আচ্ছা, দেখি অন্য পারি কি? ওয়ার্ড, তাহলে এবার আপনি বলেন। আমি একজন ছেলে আমি একজন ছেলে, এটার ইংরেজি করুন এবং এটা দিয়ে 16টা বাক্য তৈরি করুন। আমি একজন ছেলে। আই এম আ বয়, আমি আমি একজন একজন। আই এম আ হ্যাঁ, বয়, আমি একজন ছেলে। আই এম নট এ বয়, আমি একজন ছেলে না। এম আই এ বয়, আমি কি একজন ছেলে? আন্ট এম আই এ বয়, আমি কি একজন ছেলে না? ফর হোয়াট এম আই এ বয়, আমি কি একজন কি জন্য আমি একজন ছেলে? হোয়াট আন্ট আই আস বয়, আমি কি জন্য একজন ছেলে না? হোয়ার হোয়ার এম আই এ বয়, আমি কোথায় একজন ছেলে? হোয়ার আন্ট আই এ বয়, আমি কোথায় একজন ছেলে না? হোয়ার হোয়ার এম আই এ বয়, আমি কোথায় একজন ছেলে? হোয়ার আন্ট আই এ বয়, আমি কোথায় একজন ছেলে না? হোয়েন হোয়েন আই এ বয়, হোয়েন এম আই এ বয়, আমি কোথায় একজন, আমি কখনো একজন ছেলে না। হোয়েন আন্ট আই এ বয়, আমি আমি কোথায় একজন ছেলে, আমি কখনো একজন ছেলে না। হাউ হাউ এম আই এ বয়, আমি কখনো একজন ছেলে। হোয়েন আন্ট আই এ বয়, আমি কোথায় একজন ছেলে না। হাউ হাউ এম আই এ বয়, আমি কখনো একজন, আমি কিভাবে একজন ছেলে? আচ্ছা আচ্ছা, আন্ট গোলাম রব্বানী ভাই, স্টপ স্টপ। জি। আপনারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে অনেক উল্টাপাল্টা হয়ে গেছে। হাউ, হোয়াই, হোয়েন, ওয়্যার, এগুলো হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে। তো এটাতে বোঝা যায় যে আপনার 16টা বাক্যর যে প্রথম স্ট্রাকচারটা ছিল, যেটা আমাদের ভিত্তি ছিল, ওইটা হচ্ছে আপনার ভালো করে মুখস্থ হয়নি। মুখস্থ জি হয়েছে মোটামুটি, আরো হচ্ছে ভালো করে মুখস্থ করতে হবে। আমি সবাইকে যেটা বলছি যে আপনার একটা পেজে 16টা বাক্য লিখে পকেটে রাখবেন, 1 মিনিট 2 মিনিট সময়, কিছুক্ষণ পর পরে দেখবেন, ফাঁকে 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 দেখবেন, তখন হচ্ছে অঙ্কটা কেটে যাবে। আচ্ছা, এবার সাকিব ভাই বলেন দেখি কি অবস্থা। সাকিব ভাই, ভাই কি বলবো, আমি তো মাত্র জয়েন করলাম। এই যে 16টা বাক্য আগের ক্লাসে এগুলো পড়াইছে, এগুলো সব আগের পড়া। 16টা বাক্য বলেন। কোন 16টা আগে দেখে আসি। আগে দেখতে হবে। আমার তো মনে নাই ভাই। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই ও 16টা এম বাক্য। আই স্টুডেন্ট, ওইটা হ্যাঁ হ্যাঁ বলতেছি। আমি অফ করি, আগে স্ক্রিন অফ করি। হ্যাঁ, সবাই আছে ক্যামেরাটা অফ রাখেন। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আন্ট আই আন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? ফর হোয়াট এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? ফর হোয়াট ফরওয়ার্ড কি আন্ট জন্য? আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হোয়েন আই হোয়েন আই এম হোয়েন এম আই হ্যাঁ, স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? হোয়েন আন্ট আই হোয়েন মানে স্টুডেন্ট, আমি কি কখন? একজন ছাত্র না? হোয়েন এম আই, হোয়েন মানে কখন? হোয়ার আই এম আই স্টুডেন্ট, আমি কি একজন আমি কোথায় একজন ছাত্র? হোয়ার আন্ট আই আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না? হোয়াই আই এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? হোয়াই আন্ট আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? আমি হাউ কেন একজন এম আই ছাত্র আই না? স্টুডেন্ট, হোয়াই আমি কি মানে কেন? কিভাবে একজন ছাত্র?
হাউ আর্ট আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হোম এম আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র। উইথ হোম আর্ট আই স্টুডেন্ট, আই আ স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। আচ্ছা, মোটামুটি মাশাআল্লাহ সুন্দর অনেক হয়েছে। জড়তা আর কাজ করতেছে ভিতরে, একটু হ্যাঁ ভয় ভয় হ্যাঁ, লাগতেছে, এখন কি জড়তা বলবো। কাজ করবে এটা আমি বুঝতে পারছি। আরো আমাদের আরো কতটুকু করতে হবে, হ্যাঁ শুদ্ধ আরো হয়েছে করবেন, আরো আল্লাহ করতে হবে। ভালোই জানে। আচ্ছা, আরো করতে হবে, হ্যাঁ আরো করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে যারা আছেন, আনোয়ার হ্যালো, ভাই তো আজকে নতুন আসছেন। যে রোশনি রহমান, এবার আপনি শোনাবেন। সবাই এই ফাঁকে পড়েন, সবাই ট্রাই করতে থাকেন, হ্যাঁ। আপনার এই 16টা বাক্য আরো চালু করার জন্য সবাই এই ফাঁকে ফাঁকে করতে থাকেন। রোশনি রহমান, রোশনি রহমান আপু এবার শোনাবেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, এবার আপনি শোনাতে পারবেন? স্যার যতটুকু পারি বলি। হ্যাঁ আই এম এ বলেন। স্টুডেন্ট, একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আর্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? ফর হোয়াট আই এম এ, না, ফর হোয়াট এম আই স্টুডেন্ট? হ্যাঁ, আমি কি জন্য একজন ছাত্র। আচ্ছা, আমি কি জন্য একজন ছাত্র? ফর হোয়াট আর্নট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হোয়েন আই এম এ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র? হোয়েন আর্নট আই আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না? হ্যাঁ, আবার পরে প্র্যাকটিস করে লই। আচ্ছা, আরো পড়তে হবে, আরো পড়তে হবে। এই যে দেখেন স্যার ওই যে মাঝখানে দুইটা ক্লাস অফ গেছে, তারপর হচ্ছে আপনারা পড়তে পারেন নাই, তাহলে এটা কখন পড়বেন আপনারা? আপনাদেরকে হচ্ছে অফের মানে, কারণে ওই যে বললাম না, আমার ওই যে আমি বাচ্চাটা বুঝতে অসুস্থ পারছি, ছিল, এজন্য আমি পড়তে বলি, পারিনি। আমার কথাটা শেষ করতে দেন, আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে কি, আপনি ইংলিশটা তখনই শিখতে পারবেন, আপনার জন্য সহজ হবে যখন আপনার উপরে একটু বাধ্যবাধকতা থাকবে, একটু চাপ থাকবে, হ্যাঁ। যখন আপনার উপর একটা চাপ থাকবে তখন আছে যে কোনো জিনিস একটু ভালোভাবে শিখতে পারবে। তো চাপ না থাকলে হচ্ছে এটা শেখা যায় না তেমন। আপনাকে হচ্ছে এক জি স্যার, নিজের ট্রাই আগ্রহ করব থাকতে হবে, ইনশাল্লাহ। আরেক হচ্ছে এমন এক জায়গায় যেতে হবে যেখানে বা যে শিক্ষক আমাকে চাপের উপর রাখে, তখন হচ্ছে পড়াটা ভালো করে তাড়াতাড়ি আয়ত্ত হবে। জি স্যার, আচ্ছা, ইনশাল্লাহ। উম, আপনারা সবাই এই যে 16টা বাক্য আবার একটু করেন, মিউট থাকেন, মিউট থাকা অবস্থায় সবাই একটু 5 মিনিট করেন, হ্যাঁ। আমাদের এই 16টা বাক্য হচ্ছে আপনাদের ভিত্তি, এই ভিত্তিটাই যদি মজবুত না হয়, ফাউন্ডেশনই যদি মজবুত না হয়, আপনি 10 তলা বাড়ি করবেন, ফাউন্ডেশন যদি মজবুত না হয় 10 তলা থাকবে? এই জন্য সবাই 5-7 মিনিট একটু করেন সবাই, হ্যাঁ। সবাই একটু করেন, সবাই মিউট থেকেই করেন। আমি এখানেই আছি, সমস্যা নেই। পড়েন, এখনই পড়েন, পরবর্তীতে আর পড়া হবে না। আপনি পরবর্তীতে যদি পড়তে চান, পরবর্তীতে পড়া হবে না, এখনই পড়েন। ক্লাসের পড়া ক্লাসে যদি আদায় করে নেওয়া হয়, এটি হচ্ছে বেস্ট। এখনই পড়েন। আমি এখানেই আছি। এখানে আওয়াজ আছে? ভাই আপনার কথা তো শুনতে পারি না। হ্যাঁ, আমি তো এখন কথা বলতেছি না, আমি হচ্ছে আপনাদেরকে একটু পড়তে বলছি।
একটু পড়েন, ওই 16টা বাক্য একটু এখন একটু করে ফেলেন, আরো চালু করার ট্রাই করেন। আজকে ছাত্র এত কম হওয়ার কারণটা কি? মাত্র 15 জন। মাঝখানে ওই যে 2-3 দিন গ্যাপ গিয়েছে না, এই জন্য মেবি। হ্যাঁ, বুঝতে পারছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? ভাই আপনার শরীর আলহামদুলিল্লাহ, আপনি ভাই শারীরিকভাবে সুস্থ হয়েছেন? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। যাক আলহামদুলিল্লাহ, আপনার জন্য যাক আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া করছি আল্লাহ যেন আপনার সুস্থতা দান করেন। আর এই সময় শুকরিয়া শুকরিয়া। মৌসুমের কারণে বেশিরভাগ যাক আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করবেন আলহামদুলিল্লাহ। আমিন। আচ্ছা, কাউসার ভাই কি এখন আসছেন? এই যে কথা বললেন যে, কাউসার আহমেদ ভাই কি এখন আসছেন? আমি হচ্ছে সবাইকে বলছি যে ওই 16টা বাক্য ভালো করে একটু মুখস্থ করেন 2-3 মিনিট, কারণ হচ্ছে ক্লাসের মধ্যে আপনি ভালো করে মুখস্থ করে নিলে এটা আপনার জন্য ভালো হবে। অন্যান্য সময় এটা পড়মু পড়মু বলে আর পড়া হবে না আপনার। তো ভাববেন যে হ্যাঁ পড়ে নিব তখন আর পড়া হয় না। যে ছোট বাচ্চা বারবার পড়ে আমি করে দিয়ে দিচ্ছি, যে পড়ে আমি আপনার ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন শুনাইতে পারবেন? হ্যাঁ, এখন শুনাইতে পারবেন কাউসার ভাই? না পড়তে হবে, পড়ে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। ভিডিও দিচ্ছি। আচ্ছা ঠিক এখন আছে, তো আমি একটু ব্যস্ত, যে শুনাইতে পারবেন? কাস্টমার তার একটু রুগী টুগী একটু অবশ্যই আমি শোনাই, একটু রুগী আছে তো বেশি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এখন পারবো না, একটু 10 মিনিট পরে একটু ব্যস্ততা কাটছে। ওকে। আচ্ছা, সবার কি অবস্থা, পড়ছেন? এখন একটু ভালো করে পারবেন তো? এখন সবাই ভালো করে একটু পারবেন তো? কি অবস্থা সবার? আমার আওয়াজটা শোনা যাচ্ছে?
সবাই বলেন, সবাই একটু কথা বলেন। আচ্ছা সাহাবা ইসলাম ভাই, আচ্ছা সাহাবা ইসলাম ভাই একটু শুনান তো দেখি 16টা বাক্য। সাহাবা ইসলাম ভাই 16টা বাক্য শুনান দেখি কি অবস্থা। জি বলেন সাহাবা ইসলাম ভাই। জি স্যার, নেটওয়ার্ক প্রবলেম করতেছে। ও আচ্ছা, হ্যাঁ হতে পারে। ভুল হল একটু ধরে দিন স্যার। জি বলেন। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আন্ট আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ফর হোয়াট এম আই এ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট আন্ট আই এ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। ওয়ান এম আই এ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র। ওয়ান আন্ট আই এ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না। ওয়ার, ওয়ার এম আই এ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র। ওয়ার আন্ট আই এ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। ওয়াই এম আই এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। ওয়াই আন্ট আই এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হাউ এম আই এ স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র। হাউ আন্ট আই এ স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হুম এম আই এ স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র। উইথ হুম আন্ট আই এ স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে এটা হচ্ছে আরো দ্রুত বলতে হবে, আরো দ্রুত বলতে হবে। প্র্যাকটিস করে নাই স্যার, আসলে প্র্যাকটিস করি আচ্ছা না। এখন অন্য একটা ওয়ার্ড দিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করি, অন্য একটা ওয়ার্ড দিয়ে, তাহলে পারবেন? কমন পড়লে পারবো ইনশাল্লাহ। কমন করলে, কমন জীবনে পৃথিবীতে কত শব্দ আছে, যে কোনো শব্দ হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করতে হয়। যেমন আপনি বলেন আমি একজন আমি একজন ডাক্তার, এটার ইংরেজি কি হবে, এবং এটা দিয়ে আই এম 16টা আ বাক্য ডক্টর, বলেন। আই এম আ ডক্টর। ইয়েস, এবার 16টা বাক্য বলেন। আই এম আ ডক্টর, আই এম নট আ ডক্টর। এম আই আ বাংলা, ডক্টর? বাংলা অর্থ কোথায় গেল? ও, বাংলা অর্থ সহ বলবো। আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার না। এম আই এম আই ডক্টর, আমি কি একজন ডাক্তার। আন্ট আই আ ডক্টর, আমি কি একজন ডাক্তার না। ফর হোয়াট এম আই আ ডক্টর, আমি কি একজন ডাক্তার না, আমি কি একজন ডাক্তার। ফর হোয়াট আমি কি জন্য একজন ডাক্তার? সরি, ফরওয়ার্ড কি? আমি কি জন্য একজন ডাক্তার। ফর হোয়াট আন্ট আই আ ডক্টর, আমি কি জন্য একজন ডাক্তার না। ওয়েন এম আই আ ডক্টর, আমি কি ওয়েন কখন? ওয়েন এম আই আ ডক্টর, আমি কখন একজন ডাক্তার। ওয়েন আন্ট আই আ ডক্টর, আমি কখন একজন ডাক্তার না। হাউ এম আই আ ডক্টর, আমি কিভাবে একজন ডাক্তার। হাউ আন্ট আই আ ডক্টর, আমি কিভাবে একজন ডাক্তার না। ওয়াই এম আই আ ডক্টর, আমি ওয়াই কেন, আমি কেন একজন ডাক্তার। ওয়াই আন্ট আই আ ডক্টর, আমি কেন একজন ডাক্তার না। উইথ হুম এম আই আ ডক্টর, আমি কার সাথে একজন ডাক্তার। উইথ হুম আন্ট আই আ ডক্টর, আমি কার সাথে একজন ডাক্তার না। স্যার মিস হয়েছে মনে হয় আর অনেকগুলা। আচ্ছা হ্যাঁ হয়েছে, কি আরো ভালো হইতে হবে। জি। হ্যাঁ আরো পড়বেন, হ্যাঁ সময় পেলে একটু একটু 16টা বাক্য পড়বেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সমস্যা এখানে সুযোগ পাওয়া যায় না কাজের ফাঁকে ফাঁকে। পাওয়া যায় না। আচ্ছা আপনি আপনি কি করেন, ব্যবসা বাণিজ্য করেন নাকি? না না, ব্যবসা বাণিজ্য করি না, আমি একটা প্রাইভেট স্কুলে একটু পড়াই আর কি বাচ্চাদেরকে। প্রাইমারি স্কুলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভালো কথা। আচ্ছা আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। শুক্রিয়া। এখন সবাই পারবেন তো এগুলো? আসলে দেখা বিষয়টা হচ্ছে কি, আপনাকে আমি পড়াটা দিয়েছি, এই পড়াটা যদি আপনি ভালো করে মুখস্থ করে আমাকে না শোনাইতে পারেন, সামনে যদি আমি আগাইতে থাকি প্রতিদিন ক্লাস, যেমন সপ্তাহে 3 দিন ক্লাস তো মেইন ক্লাস, প্রতি এই 3 দিন যদি আমি শুধু সামনে আগাইয়ে যাই, কিন্তু আপনি পিছনে যে পড়াটা ওটা ভালো করে মুখস্থ করলেন না, ওটা দিয়ে ভালো করে প্র্যাকটিস হলো না,
তাহলে দিন শেষে এবং লাস্ট পর্যায়ে আপনি কিন্তু তেমন একটা রেজাল্ট পাবেন না। আমি চাচ্ছি আপনাকে যে পড়াটা দিয়েছি ওই পড়াটা আমি আদায় করে নিতে। ওই পড়াটা যখন আমার মন মতো হবে, আমি বুঝতে পারবো যে এই পড়াটা হয়েছে, এখন আমি সামনে আগাইতে পারি, তখন হচ্ছে আপনাকে সামনে আবার আমি পড়া দিব। এটা এটা করলে আমার কাছে মনে হয় ভালো, কারণ এভাবে হচ্ছে আপনার থেকে ইনশাল্লাহ মানে আশা করা যায় কোর্সটা শেষ হওয়ার পরে আপনি একটা ভালো কিছু অর্জন করতে পারবেন। আচ্ছা, সালেহ সালেহ রায়হান ভাই এবার শুনান তো দেখি। সবাই মনে মনে পড়তে থাকেন, মনে মনে পড়তে থাকেন, চালু করেন। স্যার সালেহ স্যার জি ফার্মার বলেন। দিয়ে বলবো না কৃষক দিয়ে স্যার ডক্টর দিয়ে বলবো না স্যার স্টুডেন্ট দিয়ে বলবো স্যার? আচ্ছা, প্রথমে আমি একজন ছাত্রটা দিয়ে বলেন। আচ্ছা স্যার ঠিক আছে। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই আন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আন্ট আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? ফরওয়ার্ড আই এম আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র? ফরওয়ার্ড আর এন্ড আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না? হোয়েন এম আই স্টুডেন্ট, কখন, আমি কখন একজন ছাত্র? হোয়েন আরেন্ট আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না। হোয়ার এম আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র? হোয়ার আরেন্ট আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। হয় এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র? হয় আরেন্ট আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র? হাউ আরেন্ট আই স্টুডেন্ট, হাউ আন্ট আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হোম এম আই স্টুডেন্ট, কার সাথে আমি একজন ছাত্র? উইথ হোম আরেন্ট আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, তবে অনেক ধীরে ধীরে হয়েছে। আরো চালু করতে হবে, আরো বেশি বেশি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এবার কে বলবে? সবাই মনে মনে পড়তে থাকেন, হ্যাঁ। সবারটা হচ্ছে আমার আশানুরূপ একটু হোক, হওয়ার পর হচ্ছে সামনে ইনশাল্লাহ আমরা আবার যাবো। এবার কে বলবেন? এবার বলেন হচ্ছে মারুফ ভাই, বলতে পারবেন? মারুফ ভাই। আচ্ছা, রাজ্জাক ভাই বলেন। এম এ রাজ্জাক ভাই। এম এ আব্দুর রাজ্জাক ভাই। এম এ আব্দুর রাজ্জাক ভাই আছেন? এম এ আব্দুর রাজ্জাক ভাই আছেন? আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই তো শুনতে পাচ্ছেন না। এবার বলেন হচ্ছে মারুফ ভাই আছেন? মারুফ ভাই। স্যার আমি আজকে মারুফ ক্লাসে ভাই। জয়েন স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি শুনতে কথা শুনতে পাচ্ছেন? আমি আজকে প্রথম ক্লাসে জয়েন হয়েছি। আগে আমি এতদিন লাইন টাইম দিয়েছি। আজকে প্রথম ক্লাস? আচ্ছা আচ্ছা। আপনি বিগত ক্লাসগুলো তাহলে ইউটিউব থেকে দেখে নিন, হ্যাঁ ভাই। ইউটিউব চ্যানেল আছে স্যার? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, তাহলে আমাদের আমাকে ক্লাসগুলো আপলোড করা আছে। লিঙ্কটা দিন একটু আমার ইনবক্স। আচ্ছা, লিঙ্কটা আপনি হচ্ছে আমাকে পার্সোনালি একটু নক দিয়েন, হ্যাঁ, পার্সোনালি নক দিয়েন, আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আমি না এখানে চ্যাট বক্সে লিংকটা দিতেছি, একটু ওয়েট করেন। চ্যাট বক্সে লিংকটা দিতেছি, সবাই আপনারা চ্যাট বক্সে চলে যান। যদি মনে চায় সাবস্ক্রাইব করে রাখেন, কোনো সমস্যা নেই। সাবস্ক্রাইব না করলে কোনো সমস্যা নেই। ইউটিউব চ্যানেলের লিংকটা আমি আপনাকে দিতেছি, একটু ওয়েট করেন। আমার নেট একটু স্লো তো, তেমন হচ্ছে কাজ করে না। আচ্ছা, আমি হচ্ছে চ্যাট বক্সে দিতেছি, হ্যাঁ, চ্যাট বক্সে দিয়েছি, দেখেন চ্যাট বক্সে দিয়ে দিছি youtube.com হেলাস ইংলিশ স্পোকেন। চ্যাট বক্সে ইউটিউবের লিংকটা আমি দিয়ে দিছি। আচ্ছা, এবার তাহলে কে শোনাবেন?
আমি নাম ধরে ডাকি। এখানে 17 জন আসছেন। তুলি রানী আছেন? তুলি রানী, তুলি রানী আছেন? তুলি রানী আছেন? তুলি রানী। আচ্ছা, এহসান ভাই আছেন? এহসান ভাই, এহসান ভাই আছেন? এহসান ভাই, জি 16টা বাক্য শোনাবেন ভাই। প্র্যাকটিস করা হয়নি ভাই। প্র্যাকটিস করা হয় নাই, তাহলে কিভাবে হচ্ছে আপনাদেরকে আমি ইংলিশ শিখাবো বন্ধু? প্র্যাকটিস, এই যে এটা কিন্তু অনেক ছোট একটা পড়া। আমাদের যদি এটা ফিজিক্যাল হইতো, সরাসরি হইতো, আপনাকে ক্লাসে ক্লাসে আপনাকে মুখস্থ করাই দিতাম, ক্লাসে করাই দিতামই এবং ভালোভাবে করাই দিতাম, ঠিক আছে? যাই হোক, এখন কি করার, আর বাধ্য করা যাইতেছে না। আচ্ছা, শিবলি সাদিক ভাই, শিবলি সাদিক ভাই, শিবলি সাদিক ভাই। আহ, জি জি, আছি আছি আমি। আচ্ছা, 16টা বাক্য শুনাইবেন? আপনি শুনতে পারবেন? না, আমি একটুকু সময় পাইনি একটু মানে প্র্যাকটিস করার। আচ্ছা, সময় পান নাই, প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস করতে হবে। মিরাজ ভাই, মিরাজ, মিরাজ ভাই আছেন? মিরাজ ঠিক আছে। ভাই, আসসালামু আলাইকুম। ইয়াসি, মিরাজ ভাই, কি শুনতে পাচ্ছেন? মিরাজ শোনান, 16টা বাক্য শোনান। ওয়ালাইকুম সালাম। এখন শোনাবো? হ্যাঁ, শোনান। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আর্নড আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। ফর হোয়াট আই এম স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট আর্নড আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। হোয়ার এম আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র। হোয়ার আর্নড আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না। হোয়ার এম আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র। হোয়ার আর্নড আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। হোয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। হোয়াই আর্নড আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হু হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র। হাউ আর্নড আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হোম এম আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র। উইথ হোম আর্নড আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন অন্য একটা ওয়ার্ড দিয়ে যদি জিজ্ঞাসা করি, এটা পারবেন? অন্য একটা ওয়ার্ড, অন্য ওয়ার্ড দিয়ে স্যার প্র্যাকটিস করে নি। আচ্ছা, আপনি বলেন, দেখেন কি অবস্থা। আহ, আপনি বলেন, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক, এটা দিয়ে 16টা বাক্য টিচার বলেন। দিয়ে। হ্যাঁ, আমি একজন শিক্ষক। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম নট এ টিচার, আমি একজন শিক্ষক না। আই এম আই টিচার, আমি কি একজন শিক্ষক না। আরন্ট আই এ টিচার, আমি কি একজন শিক্ষক না। ফর হোয়াট এম আই টিচার, আমি কি জন্য একজন শিক্ষক। ফর হোয়াট আরন্ট আই টিচার, আমি কি জন্য একজন শিক্ষক না। হোয়েন এম আই টিচার, আমি কখন একজন শিক্ষক। হোয়েন আরন্ট আই টিচার, আমি কখন একজন শিক্ষক না। হোয়ার আই এম আই টিচার, আমি কোথায় একজন শিক্ষক। হোয়ার আরন্ট আই টিচার, আমি কোথায় একজন শিক্ষক না। হোয়াই এম আই টিচার, আমি কেন একজন শিক্ষক। হোয়াই আরন্ট আই টিচার, আমি কেন একজন শিক্ষক না। হাউ এম আই টিচার, আমি কিভাবে একজন শিক্ষক। হাউ আরন্ট আই টিচার, আমি কিভাবে একজন শিক্ষক না। উইথ হোম আরন্ট আই টিচার, আমি কার সাথে একজন শিক্ষক। উইথ হোম আরন্ট আই টিচার, আমি কার সাথে একজন শিক্ষক না। বুঝছি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে তো। আপনি যদি আরেকটু প্র্যাকটিস করেন, আপনার এটা কিন্তু মুখ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনি আরো সুন্দর করে করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আরো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আসলে স্যার আমাকে বাসায় প্র্যাকটিস করার সময় পাইনি, এখন বলছি আর কি। আপনি কি ছাত্র নাকি
কর্মজীবী? আমি ছাত্র স্যার। ছাত্র। আচ্ছা, আপনি কোথায় পড়েন? আমি আপনাকে বলছিলাম তো এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আচ্ছা 2025 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দুই একজনের একটু মোটামুটি হয়েছে, বাকি সবারটা শুনলাম, সবারটা তেমন ভালো হয়নি। এটা হচ্ছে আপনাদের প্রথম স্ট্রাকচার। এটা যদি ভালো না হয়, এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আরো বিভিন্ন স্ট্রাকচার আসবে, তখন সেগুলো তেমন ভালো হবে না। আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আজকে আমরা নতুন একটা পড়া করি। এটা হচ্ছে অতীতকাল দিয়ে, এটারই অতীতকাল, এটা আজকে বাড়িয়ে দিচ্ছি। এটারই অতীতকাল। আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এটা দিয়ে হচ্ছে আপনি ষোলটা বাক্য বলবেন। কিভাবে হবে? আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট, ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ কি? ওয়াজেন্ট। তো আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। ফর হোয়াট ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র ছিলাম। ফর হোয়াট ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি জন্য ছাত্র ছিলাম না। এইভাবে হচ্ছে আপনাকে 16টা বাক্য পাঠ করবেন। তো ওয়াজ আর ওয়াজ নট, ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ কি? ওয়াজেন্ট। আমি একটু লিখে হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি, স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যায় না? মিরাজ ভাই হাত ডাউন করছেন। স্ক্রিন দেখা যায় না? না স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? জি, গুগল দেখা যায়, গুগল। হ্যাঁ, এটাই স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে বক্সে যাইতেছি। নেটটা স্লো, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে বর্তমান কাল। এম নট আন্ট, ওয়াজ ছিলাম, এই যে ওয়াজ অর্থ ছিলাম, ওয়াজ এর নাবোধক হচ্ছে ওয়াজ নট, আর ওয়াজ নট কে সংক্ষেপে কি করা হয়? ওয়াজেন্ট। এটা দিয়ে হচ্ছে আপনি আবার 16টা বাক্য বানাইবেন। এখানে এই যে এখানে সব সব ঠিক থাকবে, শুধু ওয়াজ দিয়ে পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। বাংলা লিখতেছি না, ঠিক আছে। পরে আই ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ কি? ওয়াজেন্ট, আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। এখন এই দুইটা বাক্যকে যদি প্রশ্নবোধক করতে চাই, প্রথমটাকে প্রশ্ন করতে চাইলে এই ওয়াজটাকে সামনে আনতে হবে, আর দ্বিতীয়টাকে প্রশ্ন করতে চাইলে যে ওয়াজেন্ট এটাকে সামনে আনতে হবে। জাস্ট দ্যাটস ইট, আর কিচ্ছু করা লাগবে না, গ্রামার সামার কিচ্ছু বোঝা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তো প্রশ্নবোধক করি। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম, এটা প্রশ্নবোধক। হ্যাঁ, পরে দ্বিতীয়টা ওয়াজেন্ট, আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। এই 4টা বাক্য বুঝতে পারছেন তো? এই 4টা বাক্য বুঝতে পারলে সব আপনার জন্য সহজ হয়ে যাবে। প্রথম 2টা বাক্য তো একদম সহজ, আর দ্বিতীয় 2টা বাক্য হচ্ছে 2টা বাক্যের প্রশ্ন। এটার ওয়াজটা সামনে আসছে, আর এটার ওয়াজেন্ট সেটা সামনে আসছে। হ্যাঁ, এই যে ওয়াজ আই আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওয়াজেন্ট আই আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না।
এখন বাকি আরো 14টা আরো 12টা বাক্য বানানোর জন্য হচ্ছে ফর হোয়াট, হোয়েন, হোয়ার এগুলো আসবে। আর এই যে এখানে ওয়াজ, ওয়াজন্ট, এই দুইটা হুবহু সেম থাকবে, এই দুইটা সেম থাকবে, ঠিক না? রাইট? আচ্ছা, এই দুইটা বাক্য হুবহু সেম থাকে, এখানে কোনো পরিবর্তন হবে না। শুধু আপনি সামনে ফর হোয়াট বসাইবেন, পরে কোথাও হোয়েন বসাইবেন, ওয়ার বসাবেন, ওয়াই বসাবেন, হাউ বসাবেন, উইথ হোম বসাবেন। হ্যাঁ, আর এছাড়া এই দুইটা বাক্য ঠিক থাকবে, আর শুধু অর্থ পাল্টে যাবে। আচ্ছা, তাহলে আপনি বলবেন আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওয়াজন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ফর হোয়াট ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট ওয়াজন্ট আই স্টুডেন্ট, কি জন্য একজন ছাত্র ছিলাম না। ওয়েন ওয়াজ আই স্টুডেন্ট, কখনো একজন ছাত্র ছিলাম। ওয়েন ওয়াজন্ট আই স্টুডেন্ট, কখনো একজন ছাত্র ছিলাম না। ওয়ার ওয়াজ আই স্টুডেন্ট, কোথায় একজন ছাত্র ছিলাম। ওয়ার ওয়াজন্ট আই স্টুডেন্ট, কোথায় একজন ছাত্র ছিলাম না। ওয়াই ওয়াজ আই স্টুডেন্ট, কেন একজন ছাত্র ছিলাম। ওয়াই ওয়াজন্ট আই স্টুডেন্ট, কেন একজন ছাত্র ছিলাম না। হাউ ওয়াজ আই স্টুডেন্ট, কিভাবে একজন ছাত্র ছিলাম। হাউ ওয়াজন্ট আই স্টুডেন্ট, কিভাবে একজন ছাত্র ছিলাম। উইথ হোম ওয়াজ আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র ছিলাম। উইথ হোম ওয়াজন্ট আই স্টুডেন্ট, কার সাথে একজন ছাত্র ছিলাম না। এভাবে হচ্ছে আপনি শুধু বাক্য মুখস্থ করবেন। বুঝতে পারছেন আজকের পড়াটা? আজকে আমরা হচ্ছে অতীত নিয়ে 16টা বাক্য আমরা ইনশাআল্লাহ মুখস্থ করবো। আপনারা হচ্ছে গত ক্লাসে বর্তমান কালে যে 16টা বাক্য এটা আবার পড়বেন, আরো পড়বেন, এবং আজকে যে পড়াটা দিচ্ছি অতীতকাল নিয়ে, এটা হচ্ছে আপনারা আবার পড়বেন। হ্যাঁ, এই দুইটা স্ট্রাকচার দিয়ে হচ্ছে আমি ইনশাআল্লাহ আগামীকাল প্র্যাকটিস করব। আগামীকাল প্র্যাকটিস ক্লাসে যাতে সবাই আসবেন, সবাই হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই দুইটা স্ট্রাকচার দিয়ে ভিডিও তৈরি করার, সেলফ ভিডিও। হ্যাঁ, ভিডিও তৈরি করে ভালো করে মুখস্থ করে ভিডিও তৈরি করে হচ্ছে আপনার গ্রুপে দিবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক, আপনারা সবাই করার ট্রাই করবেন। আর মেয়েরা যারা আছেন তারা তো ভিডিও তৈরি করতে পারবেন না ফেস দিয়ে, আপনারা প্রয়োজন হইলে ভিডিও অন্যদিকে দিবেন, তারপর হচ্ছে আপনার ভয়েস দিয়ে ভিডিও করবেন, জাস্ট আপনার ভয়েসটা যাতে আসে, আর ভিডিও তো অন্য কিছু দেখা যায়, এটা করতে পারেন। অথবা আপনি শুধু ভয়েস দিতে পারেন গ্রুপে, ভয়েসটা আপনার গ্রুপে পরে আপনি দিতে পারেন, এভাবে হচ্ছে আপনি দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার স্যার, এটা প্রশ্ন ছিল। যে মেয়েরা আছে বলেন। বলতেছি এখানে হোয়েন এম আই স্টুডেন্ট, এখানে কি হোয়েন ওয়াজ আই স্টুডেন্ট হবে? হোয়েন ওয়াজ আই স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। when was I a student, আমি কখন একজন ছাত্র ছিলাম। আর এখানে আছে যে হোয়েন আরন্ট আই স্টুডেন্ট, এখানে কি হোয়েন ওয়াজন্ট ওই স্টুডেন্ট হবে? হ্যাঁ, when wasn't, ওইটার aren't মানে aren't ওটা পরিবর্তন করে wasn't। হ্যাঁ, আচ্ছা, অতীতকালে। হ্যাঁ, এখানে এম আর আর দুটোটার ক্ষেত্রে ওয়াজ হবে তাহলে। বুঝি নাই, এম এন্ড আর এই দুটোটার ক্ষেত্রে তাহলে ওয়াজ হবে আর কি, মানে হ্যাঁ past হ্যাঁ tense এর হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা। past tense তো, মানে অতীতকালের জন্য was আর wasn't, হ্যাঁ বোধক was, না বোধক wasn't। ঠিক আছে, আর বর্তমান কালটা am, হ্যাঁ বর্তমান কালটা হ্যাঁ বোধক হচ্ছে am, আর না বোধক হচ্ছে am not, আর am not কে সংক্ষিপ্ত করা হয় aren't, not aren't বলা দরকার নাই, আর শব্দের উচ্চারণই নাই, ব্রিটিশরা আর শব্দের উচ্চারণই করে না, তো আপনি বলবেন aren't সরে আ ন ট, aren't সরে আ নয় ট, aren't মানে আর এর উচ্চারণ আসবে না। হ্যাঁ, aren't বলবেন, সহজ। আর ওয়াজন্ট শুধু ওয়াজন্ট বলবে? wasn't, হ্যাঁ wasn't। আচ্ছা, তাহলে শুধু ওয়াজ যুক্ত করলে হয়ে যাবে। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? আমাদের আজকের ক্লাস এতটুকু। হ্যাঁ, আপনারা হচ্ছে দুটো স্ট্রাকচার দিয়ে অনেক অনেক প্র্যাকটিস করেন, অনেক টানেন। আর আগামীকালকে ইনশাআল্লাহ প্র্যাকটিস ক্লাস হচ্ছে আমরা এই দুইটা স্ট্রাকচার উপর ভিত্তি করে হচ্ছে বাংলা বাক্য জিজ্ঞাসা করব। আপনি যদি 16টা বাক্য মুখস্থ করেন এবং খুব ভালোভাবে বলতে পারতেছেন, কিন্তু আপনাকে বাংলা বাক্য জিজ্ঞাসা করলে আপনি বাংলা বাক্য বলতে পারেন না, তাহলে কিন্তু আপনার ফায়দা হবে না। আপনার 16টা বাক্য দ্বারা হচ্ছে আপনার মধ্যে বাক্যর যে বাক্য তৈরি করার, যাতে আপনি দ্রুত বাক্য তৈরি করতে পারেন, এরকম এটা বাক্যটা যাতে ভালো করে আপনার অন্তরে গেঁথে যায়, এবং বাক্যের এই স্ট্রাকচারটা আপনি যখন যেটা বলতেছি যে আমি কখন একজন ছাত্র,
তুমি কখন একজন ছাত্র ছিলে, এই স্ট্রাকচার যদি আপনার অন্তরে গেঁথে যায়, এই জন্য হচ্ছে আপনি ষোলোটা বাক্য বারবার বারবার করবেন। আর বাংলা আমি জিজ্ঞাসা করবো, আপনি ইংরেজি বলবেন, আমি বাংলা জিজ্ঞাসা করবো, আপনি ইংরেজি বলবেন। এভাবে বলতে 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 হচ্ছে আপনার মুখ থেকে ইনশাআল্লাহ ইংরেজি বের হবে। তো আগামীকাল আমাদের প্র্যাকটিস ক্লাসে আমি বাংলা জিজ্ঞাসা করবো, আপনার ইংলিশ বলবেন। এটা হচ্ছে প্র্যাকটিস হবে, সবাই ইনশাআল্লাহ প্র্যাকটিস ক্লাসে আসবেন। আগামীকালকের কি দুইটা বলতে মানে একটা হচ্ছে অতীতকাল আর একটা কি? হ্যাঁ, আগামীকাল একটা হচ্ছে বর্তমান কাল, মানে আগেরটা বর্তমান জি জি। কাল, আর একটা হচ্ছে অতীত কাল, এই দুইটা পড়া। আর ভবিষ্যৎ কাল হচ্ছে দিয়ে দিয়েছেন স্যার নাকি না দেন নাই? কি বুঝি নাই। অতীতকালের পিডিএফ, ইয়েগুলো তো হ্যাঁ পিডিএফ। অতীত কালের পিডিএফ গুলো দেয়নি, আমি আগামীকাল দিয়ে দেবো ইনশাআল্লাহ সকালে। আর সহজ, আপনার আগের যে 16টা বাক্য আছে না, ওখানে এম আর আন্ট এই দুইটা জায়গায় আপনি ওয়াজ বসাবেন আর ওয়াজ এন্ট বসাবেন, দ্যাটস ইট। তা তো হয়েই গেল। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি স্যার। চাইলে কিন্তু একবারে সব দিতে পারি, আপনি বর্তমান কাল দিতে পারি, অতীত কাল দিতে পারি, ভবিষ্যৎ কাল দিতে পারি, সব দিয়ে দিতে পারি, কিন্তু সব দিয়ে লাভ কি? আপনি যদি পড়াটা মুখস্থ করে না আসেন, পড়াটা ভালো করে প্র্যাকটিস করে না আসেন, সব দিয়ে তো লাভ নাই। আমাদের যে উদ্দেশ্য, এটা হচ্ছে আপনার মুখ থেকে আপনি যাতে কথাটা বলতে পারেন, সেটা হচ্ছে আপনার মুখ থেকে বের করা, যেটা প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে এটা হবে। আমি চাইলে এটা আপনাদেরকে দিয়ে দিতে পারি একদিন অনেক পড়া, কিন্তু ফায়দা নাই। ইংলিশ এটা মোটামুটি সবাই বোঝেন, আগে পরে এখানে কেউ ছোট না, সবাই ইংলিশ নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করছেন, সবাই বোঝেন টুকটাক, কিন্তু বলতে পারেন না। বলতে না পারার কারণ হচ্ছে কি, উই আর নট প্র্যাকটিসিং লাইক দিস ওয়ে। আমরা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করি না, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা, একজন ইংলিশ, এটা হচ্ছে উড়াধুরা বলতে হবে। এটা হচ্ছে আপনার একদম ফেস টু ফেস যদি হয়, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি দাঁড়িয়ে আছেন আমার সামনে, আমি আপনাকে হচ্ছে উড়াধুরা বাংলা বাক্য জিজ্ঞাসা করতেছি, আপনি প্রত্যেকটা বাংলা বাক্যের ইংরেজি বলতেছেন। তো ফিজিক্যাল যেহেতু আর সম্ভব হচ্ছে না, আপাতত যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরেকটু ফায়দা হবে, এটা হচ্ছে আপনি যদি ধরেন ক্লাসে আপনি 1-to-1 হন, অথবা ক্লাসে সর্বোচ্চ ছাত্র ধরেন 2-3 জন ছাত্র, একদম কম সংখ্যক ছাত্র, তখন হচ্ছে আবার এটা এই ফায়দাটা একটু হয়। কারণ আমি বাংলা বাক্যটা জিজ্ঞাসা করলে তখন আপনি গ্যাস করতে পারেন তাড়াতাড়ি, মানে ধরতে পারেন পড়াটা, তো অনেক ছাত্র মাঝে এটা হয়ে ওঠে না। যাই হোক, ঠিক আছে, তাহলে আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। প্রশ্ন থাকার কথা না, সহজ সবকিছু।